হাই ফ্রেন্ড, কর্মবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি তোমাদের জন্য আজকে একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে এসে হাজির হয়েছি। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফরেস্ট রিক্রুটমেন্ট। ফরেস্ট বলতে গেলে তোমাদের এখানে এটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ অ্যান্ড এডুকেশনের তরফ থেকে তোমাদের কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে? তো ভ্যাকেন্সিতে কিছু কিছু পোস্ট রয়েছে, যেটা তোমাদেরকে আমি আলোচনা করব কী কী পোস্ট রয়েছে এবং তার সাথে সাথে তোমাদের কী কী যোগ্যতা রয়েছে, কীভাবে আবেদন করতে পারবে, ঠিক আছে? তারপর তোমাদের যে বয়সটা কি রয়েছে, আমি সব বিষয় এই ভিডিওর মাধ্যমেই আলোচনা করব। তো তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করবে, যেহেতু এটা নতুন ভ্যাকেন্সি, তো তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো চলো তাহলে তোমরা দেখবে কি করে আবেদন করবে এবং পোস্ট কী রয়েছে। তো প্রথম তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের পোস্ট টোটাল এখানে রয়েছে 4টি পোস্ট। ফার্স্ট যে পোস্টটা রয়েছে তার নাম হচ্ছে MTS, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। তো মাল্টিটাস্কিং স্টাফ তোমরা এরকমও নিয়োগ করা যায়, মানে এরকমও নিয়োগ হয় কেন্দ্র সরকারের তরফ থেকে, এবং এটা ফরেস্ট ডিপার্টমেন্টে মাল্টিটাস্কিং স্টাফ আছে, সেটা কিন্তু এখান থেকে নিয়োগ হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে তোমরা যে এখানে টোটাল 8টা ভ্যাকেন্সি রয়েছে এবং যার মধ্যে URL 5টা, ST 2টা এবং ST 1টা রয়েছে, ঠিক আছে? তোমরা যদি শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের বয়স এখানে হবে 18 থেকে 27 বছর। তারপর তোমাদের দ্বিতীয় পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য তোমরা আবেদন করার জন্য তোমাদেরকে যে যোগ্যতা রয়েছে সেটা কিন্তু হতে হবে ক্লাস 12 পাস। তোমরা যদি 12 পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। তোমাদের বয়স হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এখানে ভ্যাকেন্সি বেশি নেই, একটা ভ্যাকেন্সি রয়েছে URL এর জন্য। তারপরে তোমাদের রয়েছে টেকনিশিয়ান, ঠিক আছে, যেটা হচ্ছে ফিল্ড বা ল্যাব। তো সেটার ক্ষেত্রে তোমাদের এখানে যে ভ্যাকেন্সি রয়েছে সেটা রয়েছে 3টা এবং তোমাদের যে বেতন রয়েছে সেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ 21,700 টাকা, এবং এটির ক্ষেত্রে তোমাদের বেতন রয়েছে 18,000 টাকা, যেটা হচ্ছে MTS, এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য রয়েছে 19,900 টাকা। এবার যেটা লাস্ট পোস্ট সেটা রয়েছে এখানে, আর এর কোয়ালিফিকেশানটা তো বলা হয়নি, তো কোয়ালিফিকেশানটা দেখে নাও তোমরা। এটা হচ্ছে 10+2, অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো 60% নম্বর নিয়ে, তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এবার এর সাথে সাথে তোমাদের এটা পোস্ট দেখো, এটা হচ্ছে টেকনিক্যালস, যেটা অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেটাকে আমরা TA বলে থাকি। তো এর ভ্যাকেন্সিটা তোমাদের দেখতে পাচ্ছ যে 4টা রয়েছে, যেখানে তোমাদের URL একটা রয়েছে এবং SC একটা রয়েছে। এবার তোমাদের যেটা হচ্ছে যে তোমাদের ডিগ্রি কী লাগবে, পড়াশোনা, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি অফ সায়েন্স ইনে, ঠিক আছে, রিলেভেন্ট ফিল্ড, মানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ BA পাস তোমাদের এখানে কিন্তু লাগবে। তোমাদের বয়স কিন্তু এখানে 21 থেকে এখানে 30 বছর করা হয়েছে। এবার তোমরা দেখবে এখানে যে আমাদের টোটাল ভ্যাকেন্সি তো বলা হয়ে গেল কতগুলো রয়েছে। এবার আমাদের যে কোয়ালিফিকেশানটা একটু আমরা ভালো করে জেনে নেব। তো তোমরা এখানে দেখে নেবে, তোমাদের এখানে বিস্তারিত কোয়ালিফিকেশানটা দেওয়া হয়েছে, তোমাদের কি কি লাগবে আরও এক্সট্রা, ঠিক আছে? তোমরা এটা দেখে নেবে। এবার আমরা আলোচনা করব আমাদের যে বয়সের যে লিমিট রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 27 বছর ছিল, কিন্তু যারা SC বা ST রয়েছে তাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, মানে 27+ তোমাদের 5 যোগ করা হবে। UR যেটা PW রয়েছে তার জন্য 10 বছর, এবং যেটা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য কিন্তু 15 বছরের এখানে ছাড় রয়েছে। তাহলে তোমরা এইভাবে আবেদন করতে পারবে। তাছাড়াও নিচে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া হয়েছে, যেটা বয়সের ছাড়গুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। এবার আমাদের নেক্সট যেটা আলোচনা হচ্ছে সেটা হবে তোমাদের এক্সাম ফি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি মাল্টিটাস্কিং স্টাফে আবেদন করে থাকি, তো আমাদের যদি আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট হয় তাহলে 250 টাকা, আর প্রসেসিং ফি 250 টাকা লাগবে, টোটাল 500 টাকা। আর যদি SC ST হয় তাহলে কিন্তু আমাদের এক্সাম যে ফি রয়েছে সেটার জন্য কোনো টাকা লাগবে না, কিন্তু প্রসেসিং ফি 250 টাকা লাগবে। আর যারা দিব্যাঙ্গ রয়েছে অর্থাৎ যারা বিকলাঙ্গ, তাদের জন্য কোনো টাকা এখানে কিন্তু লাগছে না। এটা হচ্ছে MTS এর জন্য। এবার লোয়ার ডিভিশনে কেউ যদি আবেদন করে তার জন্য জেনারেল প্রার্থীদের জন্য টোটাল 1000 টাকা লাগবে, SC STদের জন্য 500 টাকা, এবং যারা PW ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কোনো টাকা এখানে লাগছে না, ঠিক আছে? তারপরে হচ্ছে টেকনিক্যাল এর সম্বন্ধেও কিন্তু সেম ক্ষেত্রে সেটা হয়েছে 1000 টাকা, 500 টাকা, আর ওটা দিব্যাঙ্গের জন্য নীল রয়েছে। এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু এখানে 1500 টাকা রয়েছে আমাদের জেনারেল ক্যান্ডিডেটের চার্জ,
ফর্ম ফিল আপের, এবং যারা এসসি রয়েছে তাদের জন্য মানে 750 টাকা রয়েছে, 750 টাকা, এবং যারা পিডাব্লিউবিডি আছে তাদের জন্য কিন্তু এখানে কোনো পরীক্ষার ফি লাগবে না। এবার সবচেয়ে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, তো সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে আমরা আবেদন কবে থেকে কবে পর্যন্ত করতাম। দেখো, তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে 8/11 থেকে শুরু হয়েছে আবেদন, তোমাদের 30/11 পর্যন্ত আবেদন চলবে। তোমরা অনলাইনে আবেদন করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তোমরা এখানে যাবে, ক্লিক করবে, বা এটা দেখে দেখে তোমার গুগল ব্রাউজারে লিখে সার্চ করবে, ঠিক আছে? তখন তোমরা এই ওয়েবসাইটে চলে যাবে এবং তোমরা ওখানে যেটা আবেদন ফর্ম রয়েছে বের করে তোমরা ফিল আপ করবে। ওকে, এটা আবেদন হচ্ছে পদ্ধতি। তোমাদের মনে রাখবে 30 তারিখের আগে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে, এই মাসেরই, বেশি দিন কিন্তু আর সময় নেই, ঠিক আছে? এবার রাইটিং টেস্টের ক্ষেত্রে তোমরা দেখবে এখানে একটা সিবিটি টেস্ট হচ্ছে। আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে কী কী মানে বিষয় রয়েছে। তো তোমরা যদি মাল্টিটাস্কিং স্টাফে আবেদন করো এমটিএসে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে জেনারেল ইংলিশ রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে 25 নম্বরের, জেনারেল ইংলিশ রয়েছে 25 নম্বরের, তারপরে আর্থমেটিক্যাল অ্যাপটিটিউড রয়েছে তোমাদের 25 নম্বরের, এবং জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে তোমাদের 25 নম্বরের। সর্বমোট তোমাদের এখানে সাবজেক্ট 25 করে টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। তার মধ্যে তোমাদের এখানে 90 মিনিট সময় পাবে, এবং এখানে নেগেটিভ মার্ক রয়েছে 0.25, অর্থাৎ তোমরা 4টা ভুল করলে তোমাদের 1 নম্বর কিন্তু এখানে কাটা যাচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্কে যদি আবেদন করতে চাও, তাহলে তোমাদের যে সিলেবাসটা রয়েছে পরীক্ষার, সেটা হচ্ছে তোমাদের ইংলিশ রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টা কোশ্চেন থাকবে 50 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে 25টা 50 নম্বরের, তারপর তোমার অ্যাপটিটিউড থাকবে, বেসিক আর্থমেটিক স্কিল, যেটা হচ্ছে তোমার 25টা কোশ্চেন রইবে 50 নম্বরের, আর জেনারেল অ্যাওয়ারনেস এটাও কিন্তু 25টা 25 নম্বরের। তো তোমাদের 60 মিনিট সময় দেওয়া হবে। এখানে কিন্তু তুমি 0.50, অর্থাৎ তোমাদের দুটো ভুল করলে এখানে 1 নম্বর কিন্তু কাটা হবে, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা তোমরা সিলেবাস দেখতে পাচ্ছ এখানে কী কী রয়েছে, এখানে একটা সিলেবাস রয়েছে একটা, ঠিক আছে? এইভাবে তোমাদের যেটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটারও একটা সিলেবাস রয়েছে, এটা হচ্ছে একটা সিলেবাস। তো প্রত্যেকটারই একটা নির্দিষ্ট সিলেবাসে তোমরা দেখে নেবে নাম্বার প্যাটার্নটা কী করে রয়েছে, বুঝতে পারলে? এবার তোমাদের কী কী সাবজেক্ট অনুসারে এখানে রয়েছে এটি এখন দেওয়া আছে। এত করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সম্পূর্ণ বলতে গেলে। আমি নেক্সট যেটা হচ্ছে, এবার লাস্ট যেটা তোমাদের কথাবার্তা বলার আছে সেটা হচ্ছে কি বলো তো, তোমাদের যে এক্সাম রয়েছে, তোমাদের এক্সাম যেটা তোমরা পরীক্ষা দেবে সেটা জানুয়ারি কিন্তু 2025 তারিখে 2025 জানুয়ারি মাসে কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে, অথবা তোমাদের যদি লেট হয় তাহলে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের এটা পরীক্ষা কমপ্লিট করাবে, ঠিক আছে? এবার তারপরে তোমাদের ফেব্রুয়ারির যে 2 ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি লাস্টের দিকে তোমাদের এখানে রেজাল্ট হয়ে যাবে, বুঝতে পারলে? হ্যাঁ, আর এখানে তোমাদের যে ফাইনাল রেজাল্ট দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিচে উল্লেখ করে দিয়েছে কিন্তু, ঠিক আছে? ফাইনাল রেজাল্ট মানে ফেব্রুয়ারি লাস্ট, অর্থাৎ মার্চে, মানে মার্চের দিকে তোমাদের কিন্তু এখানে রেজাল্টটা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে তোমাদের পরীক্ষা, ফর্ম ফিল আপ, ডেট টুয়েট সব কিছু উল্লেখ করে দেওয়া আছে। তোমরা ভালো করে ফর্মটা ফিল আপ করে নেবে, পরীক্ষা দিয়ে দেবে। আর যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে, যাতে কি নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য।